আজ আমি তৈরি করব কাঁচকলার কোপ্তা। তার জন্য দুটো বড় সাইজের কাঁচকলা নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। কাঁচকলাগুলোকে আমি এই দুই সাইডটা কেটে নেব। এরপর এটাকে তিনটে টুকরো করব। এটাকেও তিনটে টুকরো করে নিলাম। আর যে মিডিয়াম সাইজের যে আলুটা নিয়েছি সেটাকে দুভাগ করে কেটে নেব। এই কাঁচকলা আর আলুটাকে আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর কাঁচকলা থেকে কষ ওঠে বলে আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু নুন। এরপর এটাকে আমি তিনটে সিটি দিয়ে দেবো। এবার আমি সেদ্ধ করে রাখা কাঁচকলা আর আলুগুলোকে ছুলে নেব। ওইভাবে আলুগুলোকেও ছুলে নেব। এমনভাবে মাখবো যাতে এর মধ্যে শক্ত কিছু না থাকে। স্ম্যাশ করে রাখা কাঁচকলা আর আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে আর অল্প একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচ গ্রেট করে রাখা আদা আর 2 চামচ নারকেল কোড়া আর 2 চামচ ছোলার ডালের বেসন। আমি ছোলার ডালের বেসন ইউজ করি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন। এটা বাইন্ডিং এর জন্য আমি দিলাম। আর সামান্য পরিমাণ চিনি। এরপর সবগুলোকে একসঙ্গে আমি মেখে নেব। কাঁচকলার কোপ্তাগুলো ভাজার জন্য আমি প্রয়োজন মতো তেল দিয়ে দেব। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এরপর কোপ্তা আকারে গড়ে এগুলোকে আমি ভেজে নেব। এই বড়াগুলো লো ফ্লেমেই ভাজতে হয়। হাই ফ্লেমে ভাজলে ওপরগুলো শক্ত হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, তাই আমি লো ফ্লেমেই এগুলো ভাজবো। আমি সবকটি বড়াকে, সব কোপ্তাগুলোকে একবার করে উল্টে নেব। এইভাবে আমি 2 পিঠ ভেজে নেব। একটা বাটিতে একটা মশলার পেস্ট তৈরি করে রাখছি। 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে গুলে নেব। ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ, একটা লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। মাঝারি সাইজের একটা টমেটো যেটাকে গ্রেট করে রেখেছিলাম
সেটাও দিয়ে দিলাম। আর 1 চামচ মতো আদা, সেটাকেও গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটাকে একটুখানি ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এরপর গুলে রাখা মশলার পেস্টটা, সেটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি। এরপর প্রয়োজন মতো আমি গরম জল দিয়ে দেব। এখানে আমি 4 কাপ মতো জল দিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে। এরপর আমি এই কোপ্তাগুলোকে ছেড়ে দেবো। সব কোপ্তাগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণের জন্য এটাকে আমি চাপা দিয়ে দেবো। কোপ্তাগুলো আমার হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি নারকেল কোড়া দিয়ে দেব। এরপর এটা একটা পাত্রে ঢেলে নেব। সম্পূর্ণভাবে আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেল। এরপর এর ওপর আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার নিরামিষ কাঁচকলার কোপ্তা। এই রেসিপিটি ঘরে তৈরি করবেন এবং ঘরের সদস্যদের খাওয়াবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের, আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।